12 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন। আর এর জন্য 10,000-এর বেশি লোকবল এবং প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত। জাতীয় ঈদগাহে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া। তিনি জানিয়েছেন, ঈদগাহে প্রধান জামাত হবে সকাল 7:30টায়। প্রতিকূল আবহাওয়া থাকলে 8টায় প্রধান জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন এখানে। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে তাই চলছে নানা কার্যক্রম। জাতীয় ঈদগাহ ময়দানের ব্যবস্থাপনার দায়িত্ব দক্ষিণ সিটির। সকালে প্রস্তুতি দেখতে এসে সংস্থাটির প্রশাসক জানান, একসাথে এখানে নামাজ পড়তে পারবেন 35,000 মুসল্লি। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো ক্রমেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বায়তুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি। জানান, 18 দিন সিটি কর্পোরেশন বন্ধ থাকলেও তাদের কার্যক্রম থেমে নেই। আমরা কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমরা আশা করতেছি যে 12 ঘন্টার ভিতরে আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। আমাদের প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ঘোড়া আমরা প্রস্তুত রেখেছি। আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত গাড়ি আছে সেগুলোকে আমরা প্রস্তুত রেখেছি। কোরবানির বর্জ্য অপসারণে নাগরিকদের সহযোগিতাও কামনা করেন দক্ষিণের প্রশাসক। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।